নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের দুটো মন্ত্র বলবো সন্তান লাভের জন্য। সন্তান লাভের দুটি মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে বলবো, এবং তাদের একই রকমেরই প্রয়োগ রয়েছে, দুটো মন্ত্রেরই একই রকমের প্রয়োগ রয়েছে। আপনারা যে কোনো একটা মন্ত্র নিয়ে কাজ করতে পারেন। যে সমস্ত নিঃসন্তান দম্পতিরা রয়েছেন, মানে যেই সমস্ত স্বামী স্ত্রীর সন্তান লাভ এখনও পর্যন্ত হয়নি, ঠিক আছে, এবং যেই সমস্ত স্ত্রী লোকেরা অর্থাৎ বিবাহিত মহিলারা এখনও গর্ভধারণ করতে পারছেন না, বহু রকম চেষ্টা করছেন, দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে মিলে সুস্থ, ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, সব দিক থেকে সুস্থ, তা সত্ত্বেও কোল আলো করে আপনাদের সন্তান আসছে না, অর্থাৎ সেই বিবাহিত মহিলার পেটে বাচ্চা আসছে না, অর্থাৎ গর্ভধারণ করতে পারছেন না, তাদের জন্য আজকের আমি দুটো মন্ত্র বলবো, সন্তান লাভের মন্ত্র এবং প্রয়োগ। তাই ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আপনারা যদি প্রয়োগ করতে চান করতে পারেন, না করতে চান করতে পারেন, ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার, বিশ্বাসের উপরে ব্যাপার। তো দেখুন, সন্তান লাভের মন্ত্র আমি যে দেখাবো তার আগে বলে রাখি যে আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, আধ্যাত্মিক বিষয়ের উপর বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি। সন্তান লাভের কী মন্ত্র রয়েছে? প্রথম মন্ত্রটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে, দেখুন। বলছে, ক্লিং দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তামহং শরণং গত। এই একটা মন্ত্র রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর মন্ত্র। আর 2 নম্বর মন্ত্র হচ্ছে, কৌশল্যা শুশ্রুবে যেন পুত্র নামিত তেজসা যথা বরেণ দেবনামি যুক্ত বজ্রপাণি না। এই যে দুটো মন্ত্র, দুটো মন্ত্রের প্রয়োগ কিন্তু একই রকমের। প্রয়োগটি কি বলছে? উপরোক্ত মন্ত্র দুটির মধ্যে প্রথম মন্ত্রটি তো তান্ত্রিক সাধনার মন্ত্রের মধ্যেই অল্প পরিবর্তিত রূপ, আর দ্বিতীয় মন্ত্রটি ভগবান শ্রী রামচন্দ্রকে সমর্পিত, ঠিক আছে। এই 2 নম্বর মন্ত্রটা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রকে সমর্পিত, আর 1 নম্বর মন্ত্রটা তান্ত্রিক সাধনার মন্ত্রের পরিবর্তিত রূপ, ঠিক আছে। তো এদের বিধিবিধানও একই প্রকার, দুটোরই প্রয়োগ একই। এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্রকে 1,25,000 বার জপ জপ নিজে করবেন, ঠিক আছে। অর্থাৎ যার সন্তান হয়নি, যেই স্ত্রী লোকটির, যেই বিবাহিত মহিলার সন্তান হয়নি, তাকে নিজেকে কিন্তু যে কোনো একটা মন্ত্র 1,25,000 বার, মানে 1,25,000 বার মানে কি 1,25,000 বার জপ করে নিতে হবে নিজেকে, অথবা কোনো জ্ঞানী ব্যক্তির দ্বারা করাবেন, ঠিক আছে, অথবা কোনো জ্ঞানী ব্যক্তির দ্বারা করাবেন, ঠিক আছে, যার মন্ত্রর পাওয়ার আছে, মানে যে ভালো সংস্কৃতে জ্ঞান আছে, তাকে দিয়ে কিন্তু করাবেন। এবং ক্ষীর ঘি দ্বারা জপের দশাংশ হোম করবেন। ক্ষীর করতে হবে, দুধের ক্ষীর আর ঘি একসাথে মিশিয়ে ওই সামনে একটা বেলকাঠ করবেন, ঠিক আছে। বেলকাঠের আগুন জ্বালাবেন, দিয়ে ওই ঘি আর ঘি মিশ্রিত জিনিসটা একবার করে মন্ত্র বলবেন আর একবার করে আহুতি দিবেন সেই আগুনেতে। হোমের যে আগুনটা আছে, কতবার? দশাংশ, জপের দশাংশ বলছে, মানে জপের 10 অংশ কতটা হচ্ছে সেটা আপনারা দেবেন, ঠিক আছে। এবং হোমের দশাংশ তর্পণ করতে হবে, হোমের দশাংশ আবার তর্পণ করতে হবে, ঠিক আছে। মানে 1,25,000 বার যে জপ, এই 1,25,000 বার জপের দশাংশ হোম করবেন, আবার সেই হোমটা যতবার করলেন তার দশাংশ তর্পণ করবেন, এবং তার দশাংশ মার্জনের দশাংশ সংখ্যায় ব্রাহ্মণ ভোজন করাবেন, ঠিক আছে। এবং যে তর্পণ করলেন, সেই যে যতবার তর্পণ করলেন তার দশাংশ মার্জনের দশাংশ সংখ্যায় ব্রাহ্মণ ভোজন করাবেন, ঠিক আছে। এর ফলে অবশ্যই সন্তান লাভ হবে, কিন্তু মনে রাখতে হবে যে এই কার্য ভগবান শ্রীকৃষ্ণ অথবা শ্রী রামচন্দ্রজিকে ভক্তি করে পূর্ণ শ্রদ্ধা সহকারে করতে হবে ও করাতে হবে। তাহলে গোটা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমি তো বুঝিয়ে বলেই দিলাম, তাতেও না বুঝতে পারেন, তাহলে অভিজ্ঞ কোনো ব্যক্তিকে দেখাবেন, কোনো পুরোহিত মশাইকে দেখাবেন, তারা কিন্তু বুঝিয়ে আপনাকে বলে দেবে কি করতে হবে, ঠিক আছে। আর না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্স খোলা রয়েছে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে কিন্তু কাজটি করে দেখবেন, তবেই কিন্তু অনুমতি পাচ্ছেন। আর অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, দেখতে থাকুন। ধন্যবাদ।